আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন হয়েছে আপনার রাতের বেলা। দেখেন আমার কিউটি বেবি কানের ভিতরে এটা কী দিয়ে রাখছে। এটা দেওয়া ভালো না আম্মু? সরাও। এখন আমি এই বিছানা গুছিয়ে নেব। আমি না, আমার মেয়ে এই চাদরটা বিছাবো। সবে বরাত তো, তাই একটু নতুন কিছু বিছাই। আর এই তো আমার আলমারির অবস্থাটা দেখেন, দেখলে সবাই ক্রাশ খাবেন। এই আলমারিটা এখন আমার মেয়ে সম্পূর্ণভাবে গোছাবে। গোছানোর পর আপনাদের সাথে দেখা হইতেছে। খাবার খেয়ে নিতেছি, আলুর ভর্তা, তারপরে তেলাপিয়া মাছ বোনা, লাউ শাকের ভর্তা। আর ওইখানে কাজ চলতেছে, আমার মেয়ে কাজ করতেছে, মা শুয়ে আছে। জুনাই তো আমার সাথে এখন ভাত খাবে। তারপরে এই তো ঘরদোর গোছানো শেষ। এটা পরের দিন সকালবেলা, মানে শবে বরাতের দিন এবং পহেলা ফাল্গুনের দিন। সবাইকে শবে বরাত ও পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। ঘরদোর সব গুছিয়ে ফেলাইছে মেয়ে। পাশের রুমটাও গোছানো হয়েছে। তারপরে তো আমরা এই পোশাক পরে নামাজ পড়বো, তাই এই আমি 3 পিসটা নামিয়ে নিছি এবং মেয়ের জন্য নামাইছি। এই তো এটা পরবে, তাই আগেই নামিয়ে রাখছি। এই সালোয়ারটা কালকে আমি বানাইছিলাম, তাই চকের দাগ লেগে আছে। একটু ডিজাইন দিছে, এখানে পার্ল দিব, মানে পুঁতি বসাবো এখানে। আমি বসানো হয়নি, মার জন্য এই কাপড়টা নামাইছি। বলছি তুমি নতুন কাপড় পরে নামাজ পড়বা। এই তো আলমারি গোছানোর ফাইনাল লুক। আলমারি গোছানো হয়ে গেছে। এতক্ষণ মনে হয়েছে যে আলমারিতে কাপড় চোপড় আটে না, আর এখন দেখেন অর্ধেকই খালি হয়ে গেছে। আর কি গুছিয়ে রাখলে সব জিনিসই সুন্দর হয় এবং জায়গাও কম লাগে। তারপরে তো বাজার নিয়ে আসলো জুনাইদের বাবা গরুর মাংস, মুরগি। আজকে আমি মুরগিটা রান্না করব, গরুর মাংসটা অন্যদিন রান্না করব। চুলায় মা ডাল বসাই দিছে, আমি তো রান্না বসাই দিছি, ডাল বাগার দেবো এখন। পেঁয়াজটা ভেজে নিতেছি। ডালটা বাগার দেওয়া হয়েছে, এখন আমি তরকারি বসাই দিব। চুলায় পেঁয়াজ তেল দিয়ে দিছি, গরম মশলা দিছি। পেঁয়াজ ভাজা হয়েছে, আদা রসুন হলুদ মরিচ এগুলো সব মশলা দিয়ে দিলাম, লবণ। এখন একটু পানি দিয়ে দিলাম, এটা ভালোভাবে কষাবো। কষানো হয়েছে, এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে এই তো টমেটো দিলাম। এখন মেয়ে ঘুম থেকে উঠছে, ওর জন্য আবার ডিম ভাজতেছি। উঠছে অনেক আগেই, মানে এখন নাস্তা খাবে, তাই ওর জন্য ডিম ভাজতেছি। বললাম নাস্তা তো নাই, তুমি ভাত খাও। আজকে আমরা কেউই নাস্তা খাই নাই, সবাই সকালবেলা ভাত খাইছি। অবশ্য আমি রোজা ছিলাম, আমার মা রোজা ছিল, আর সবাই ভাত খাইছে। এখন ওকে বললাম তুমিও ডিম ভাজা দিয়ে ভাত খাও, তাই ডিমটা ভেজে নিলাম। এই তো ভাত বেড়ে নিছি ওর জন্য। ওকে এখন দিয়ে দিব। আজকে মুরগির মাংসের ভিতরে কোনো পানি দিব না, এই যেটুকু পানি উঠছে এইভাবেই কষিয়ে কষিয়ে রান্না করব। এই তো মুরগির মাংসটা হয়ে গেছে, এখন জিরা দিয়ে দিলাম। কোনো পানি দেই নেই, তো কালারটাও খুব সুন্দর আসছে। তারপর আমার বাবা আসলো, অনেক দিন পর আমার বাবাকে দেখলাম। জুনাইদের বাবা আবার রাস্তায় দেখা হয়েছে, তরমুজ আর বড়ই কিনে পাঠাইছে আমার বাবাকে দিয়ে। এই তো তরমুজটা এখন খুলে নিব, আর বড়ইগুলো ঢেলে তারপরে ধুয়ে নিব। সব ফল আনলে আমি আগে ধুয়ে রাখি, কারণ জুনাইদ খায় বারে বারে নিয়ে। কিউটি বেবি আসছে, ওকে বললাম তুমি একটু ক্যামেরার সামনে আসো। ও কাঁদছে তো, তাই কান্না করছে অনেক। ওর চোখ মুখ ফোলা দেখা যাইতেছে, একটু ভেঙ্গাই দিতে আছে। তারপরে এই তো সন্ধ্যা হয়ে যাইতেছে, ইফতারির সময় হয়েছে, তাই আমি তরমুজটা কেটে নিলাম। তরমুজটা মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল, অনেক লাল। তারপরে এই তো ইফতারি নিয়ে বসলাম। মুড়ি মাখা খাবো না, কয়েকদিন যাবৎ মুড়ি মাখা খাইতেছি। আমি অনেক দিন যাবতই রোজা রাখছি। এই তো
বড়ই নিয়ে নিছি। তারপরে পাশের ফ্ল্যাটের আন্টি আবার ইফতারি দিয়ে গেছিলো আমাকে, ওইগুলো নিয়ে বসছি। মুরগির মাংস, গরুর মাংস। আবু সাইদ আসছিল, আবু সাইদ সালাম দিয়ে দিল। তারপর জুনাইদ রেডি হয়ে যেতেছে, জুনাইদের বাবা, সবাই নামাজ পড়তে যাবে, রাশেদ ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।